আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমি যখন কারো কোনো কিছু কপি করব না, সে যদি দেখে যে তার জিনিসটা আমি কপি করছি, তাহলে কিন্তু সাথে সাথে সে ওভার রিয়াক্ট করবে। এটা স্বাভাবিক। সে খোঁচা দিয়ে পোস্ট কেন, সে অনেক ধরনের কথাই বলতে পারে। তো এখন আমার যদি নিজের কোনো যোগ্যতা না থাকে একটা কিছু নিয়ে লেখার, বলার বা কিছু করার, তখন আমি কপি করব, তাই না? কিন্তু আপনি যখন একটা জিনিস, একজন একটা সুন্দর জিনিস দেখেছেন, সেটা হুবহু কপি করে ফেললেন, তাহলে এটা কেমন না? তারপরে যদি আপনি হয়ে থাকেন একজন সেলিব্রিটি মানুষ। তো বুবলির এইসবটা খুবই খারাপ লেগেছে আমার, যে ভাই তুই একটা সেলিব্রিটি, তোর একটা ক্লাস মেনটেন করে তোর চলা উচিত। তুই কিসের জন্য আরেকজন সেলিব্রিটির এই এই যে তার সন্তানকে নিয়ে তার হুবহু মিউজিক, ভয়েস সবকিছু কপি করে দিতে হবে? কেন দিতে হবে? এটা আমার না মাথায় খেলে না, কখনোই আমার মাথায় খেলে না যে কিসের জন্য আমি হুবহু আরেকজনটা কপি করব। তো জানি যে আমাকে নিয়ে সমালোচনা হয়, এত ঝামেলা হয়, তাহলে আমি কেন বারবার আরেকজনটা কপি করব? তো আমার তো মনে হয় সে সবসময় সমালোচনায় থাকতে চায়। বুবলি সব সময় চাই সে একটা সমালোচনায় থাকার জন্য, নিজেকে মানে সবার সব নিউজের টপে রাখার জন্য সে এই ধরনের কাজ করে। আমার কাছে এটা কেন জানি মনে হয়, তারপরে জানি না, আমি যেহেতু ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু আমি একজন অডিয়েন্স হিসাবে কিন্তু এটুকু বলতেই পারি যে তার এইসব কীর্তিকলাপ আমার একদমই পছন্দ হয় না। শুধু তাই না, অনেকেই আছে যে এরকম কপি করার অভ্যাস। তো আপনি একটা ভালো কিছু করেছেন, দারুণ কিছু করেছেন, আপনি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। সেই সাথে কিন্তু ক্রেডিটটা যে অ্যাকচুয়াল অনার, তাকে কিন্তু ক্রেডিটটা দেওয়া উচিত। যেমন আমি একটা জিনিস খুব কষ্ট করে আমার ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করেছি, আপনার উচিত কি হবে সেই জিনিসটা, সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা, বা সেই জিনিসটাকে আপনার গুরুত্ব দেওয়া, বা আপনি একটা জিনিস আপনার ভালো লেগেছে, ওইভাবে আপনি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমার ক্রেডিটটা আপনার রাখা উচিত। তো এটা একজন স্বশিক্ষিত পার্সনের এটা আসলে বলার মতো কিছু নাই। শুধু তো আমরা নিজেদেরকে শিক্ষিত বললে হবে না, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের আসলে জানা উচিত। তো আমরা যদি এখন নিজেকে অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত দাবি করি, অনেক কিছু দাবি করি, যে এমন হয়েছে তেমন হয়েছে, মানুষ অনেক কিছু, তো হিবিজিবি পোস্ট দিয়ে লাভ নেই, হিবিজিবি কোনো কথা বলে লাভ নেই। আপনি নিজেকে ইন্সপায়ার করবেন এভাবে যে আমি যদি কারোটা আমার ভালো লাগে আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু ক্রেডিটটা তাকে দিতে ভুলবো কেন? একজনের জিনিস আমার ভালো লাগতেই পারে, আমি সেভাবে দিতেই পারি, কিন্তু ক্রেডিটটা কিন্তু দেওয়া উচিত ছিল। ঠিক তেমনই পরিমনির বাচ্চাকে নিয়ে যে সে সুন্দর করে একটা ভিডিও তৈরি করেছিল, সেম ভিডিও কিন্তু বুবলি তৈরি করেছে। তাহলে পরিমনির ক্রেডিটটা কোথায়? পরিমনির মতো সে হুবহু দিয়েছে, সেখানে পরিমনির ক্রেডিটটা সে রাখতে পারতো, তাহলে কিন্তু পরিমনি বলতো না যে সব কপি মারছে। তো পরিমণি খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। তো আমার কাছে পরিমণিকে কেন ভালো লাগে আমি জানি না। অনেকেই বলে যে পরিমণি ভালো না, চরিত্র খারাপ, লেম, অনেক কিছু বলে। তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ পরিমণি যাই হোক, পরিমণি অনেক স্বচ্ছ, ঠিক আছে, অনেক স্বচ্ছ, এত ভনিতা বা নাটক করে না পরিমণি। পরিমণির এই জিনিসটা খুবই ভালো। আর যেহেতু বুবলিকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, সেটা আমার ব্যক্তিগত মতামত, আমি পছন্দ করি না, তো অনেকে হয়তো পছন্দ করেন, তো তাদেরকে আঘাত করা মূলত আমার উদ্দেশ্য না, কিন্তু আমার যেটা বলার সেটা তো আমি বলবোই। কারণ হচ্ছে বুবলি যাই করুক তাই করুক, কিছু কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগে না, তো আবার অনেকজনের কাছে ভালো লাগতে পারে তার। তো আমি আসলে যখন থেকে অপু বিশ্বাসের সাকিবের সম্পর্কটা ফাটল ধরেছে, সে তাকে ইস্যু করা হয়েছে, তখন থেকে আসলে আমি তার প্রতি নেগেটিভ। তো সেটা আমার ব্যক্তিগত মতামত, আমি তাকে পছন্দ করি না। তো অনেকেই আছেন এমন যারা পছন্দ করেন, তো যারা পছন্দ করেন, অ্যাপ্রিসিয়েট করেন, ভেবে দেখেন, তাদের ভালো লাগতেই পারে। কিন্তু আমরা যারা আসলে বুবিকে পছন্দ করি না, বা তার বিষয়ে আসলে কোনো ইন্টারেস্ট নাই, তো তার এইসব কীর্তিকলাপের জন্য আসলে আমার কাছে আরো মনে হয় যে ও আসলে একটা নায়িকা হয়েছে ঠিকই, কিন্তু আমার পছন্দ না। এরকম নায়িকা আমার কেন জানি ভালো লাগে না, কোনো কেন জানি মনে হয় যে এরকম নায়িকার ভিতরে কোনো ব্যক্তিত্ব নাই, কেন আমার পছন্দ হয় না আর কি। তো যাই হোক, পরিমণির বাচ্চাকে নিয়ে এত সুন্দর ভয়েসটা যতই কপি করা হোক, প্রথম যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে অরিজিনাল, ঠিক আছে।